তোমরা যারা ওয়েট লস করবে বলে ভাবছো এই ভিডিওটা তাদের জন্য। হাই প্রোটিন জিরো অয়েল এগ রাইস। কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে দেবো চপ করে নেওয়া পেঁয়াজ, চপ করে নেওয়া টমেটো, অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। টমেটো আর পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। ডিমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে করে রাখা 2 বাটি ভাত দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি আমাদের জিরো অয়েল এগ রাইস। যারা ডায়েট করতে চাইছো এটা তোমরা লাঞ্চে বা ডিনারে রাখতে পারো, সাথে একটু স্যালাড বা টক দই রাখতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করে দাও তোমাদের ওয়েট লস জার্নি। বাই। তোমরা যারা ওয়েট লস করবে বলে ভাবছো এই ভিডিওটা তাদের জন্য। হাই প্রোটিন জিরো অয়েল এগ রাইস। কড়াইতে বেশ কিছুটা পানি দিয়ে দেবো চপ করে নেওয়া পেঁয়াজ, চপ করে নেওয়া টমেটো, অল্প একটু নেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। টমেটো আর পেঁয়াজের পানিটা শুকিয়ে গেলে এখানে 3টে ডিম দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণটা তোমরা বাড়িয়ে কমিয়েও দিতে পারো। ডিমটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আগে থেকে করে রাখা 2 বাটি ভাত দিয়ে দিলাম। সবগুলোকে ভালো করে মিশিয়ে নিলে একদম রেডি আমাদের জিরো অয়েল এগ রাইস। যারা ডায়েট করতে চাইছো এটা তোমরা লাঞ্চে বা ডিনারে রাখতে পারো, সাথে একটু স্যালাড বা টক দই রাখতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করে দাও তোমাদের ওয়েট লস জার্নি। বাই।